তবে হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে, যদি অ্যাটলিস্ট সারাদিনে 2 মিনিটও আপনি ওয়াকিং করেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে আপনার শরীরে। অ্যাটলিস্ট 2 মিনিট যদি আপনি ওয়াকিং করেন, যদি আপনি 5 মিনিট ওয়াকিং করেন, তাহলে কিন্তু আপনি আপনার মুডটাকে ফ্রেশ করতে পারবেন। মজার বিষয়, তাই না? আর যদি আপনি 10 মিনিটস, আপ টু 10 মিনিটস, 10 মিনিট পর্যন্ত যদি আপনি ওয়াকিং করেন, তাহলে কিন্তু আপনি আপনার শরীরে কোলেস্টেরল লেভেলটাকে নর্মালে আনতে পারবেন, আপনার এলডিএলটাকে ব্যালেন্সে আনতে পারবেন। আর যদি আপনি 15 মিনিটস পর্যন্ত ওয়াকিং ডেলি করেন, তাহলে কিন্তু আপনি আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারবেন। খুব মজার ইন্টারেস্টিং বিষয়। আর যদি আপনি ডেলি যদি আপনি 30 মিনিটস ওয়াকিং করেন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনি আপনার ফ্যাটটাকে লস করতে পারবেন। মানে যারা যারা স্থূলকায়, যারা যারা চর্বি নিয়ে ঘুরছেন, বেলি ফ্যাট নিয়ে ঘুরছেন, বা যারা ওবেস, তাদের জন্য এই 30 মিনিটসের ওয়াকিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমরা প্রত্যেকেই চাই শরীরের ফ্যাট লস করতে এবং আমাদের শরীরের যে একটা এনার্জি সেইটাকে স্টোর করতে। সো আমরা যদি 40 মিনিটস পর্যন্ত, যদি আপনি আপনার শরীরের জন্য 40 মিনিটস ওয়াকিং দিতে পারেন, খুব ইন্টারেস্টিং বিষয়, মজার বিষয়, তাহলে কিন্তু আপনি আপনার স্ট্রেস, আপনার ডিপ্রেশন, আপনার মেন্টাল প্রেশারটাকে ফুস করে দিতে পারবেন। মানে আপনি আপনার মেন্টাল এনার্জি, মেন্টাল ফ্রেশনেসটাকে যদি বাড়াতে চান, যদি আপনি আপনার স্ট্রেস ডিপ্রেশনকে দূর ভাগাতে চান, তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 40 মিনিট ওয়াকিং করতেই হবে। ডেলি না হলেও অন্তত পক্ষে সপ্তাহে 4 দিন 5 দিন আপনি করতে পারেন। আর যদি আপনি 60 মিনিট পর্যন্ত ওয়াকিং করেন, তাহলে যদি 60 মিনিট পর্যন্ত ওয়াকিং করতে পারেন, তাহলে আমরা আমাদের ব্রেনের মধ্যে আমাদের ডোপামাইন হরমোন স্খলন বেশি বেশি করে করাতে পারবো। সো ডোপামাইন হরমোন স্খলন যাদের বেশি, তাদের গ্যাস, অম্বল, বদহজম, বিভিন্ন ধরনের সমস্যা ছুমন্তর হয়ে যাবে শরীর থেকে। সো যদি আপনি 60 মিনিট পর্যন্ত ওয়াকিং করেন, এখানে একটা মজার বিষয় বলি, অনেকে ওয়াকিং করার সময় কানে হেডফোন দেন, ফোনে কথা বলতে বলতে ওয়াকিং করেন, ওইগুলো ওয়াকিংয়ের মধ্যে কাউন্টিং না। মাথায় রাখবেন, যদি আপনি 60 মিনিট পর্যন্ত ওয়াকিং করতে পারেন, তাহলে আপনি আপনার ডোপামাইন হরমোন স্খলনকে বাড়াতে পারবেন, আপনার শরীরকে নিরোগ ফিট রাখতে পারবেন। আর যদি এই সমস্ত ওয়াকিংয়ের আন্ডারে আপনি না পড়েন, মানে আপনি চাইছেন এই সমস্ত ওয়াকিং না করেই আমি আমার শরীরকে নিরোগ এবং মেডিসিন ফ্রি রাখতে চাই, তাহলে অবশ্যই আপনাকে নিউট্রিশন এডুকেশন জয়েন করতে হবে। কারণ নিউট্রিশন এডুকেশন আপনাকে শিখিয়ে দেয় কিভাবে আপনি আপনার ব্লাড সুগার, ব্লাড প্রেশার, স্ট্রেস, ডিপ্রেশন, ডোপামাইন হরমোন এবং ফ্যাট, স্ট্রেস সমস্ত কিছুকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন, কিভাবে আপনার ব্যালেন্সে রাখবেন। ইন্টারেস্টিং, তাই না? তার মানে এত কিছু ওয়াকিংয়ের সব থেকে মেন হচ্ছে নিউট্রিশন এডুকেশন। এই এডুকেশন যদি আপনি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, এমনিতেই আপনার এই নিউট্রিশন এডুকেশন আপনার শরীর মনের মধ্যে একটা চেতনা নিয়ে এসে দেবে। নমস্কার।